সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে। বাড়িওয়ালা বলল সামনের মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে। এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। বিয়ে করেছি, বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব? না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায়। আমার বান্ধবী ঠিকই বলছে, আবিরের নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তা না হলে আমি ওর বউ, যার জন্য ও এত পাগল ছিল বিয়ের আগে, সে মানুষটা তার পাশে শুয়ে আছে, ও কোনো কথাই বলতেছে না। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে, যে মেয়ের সাথে বাইরে গিয়ে রং ঢং করে বেড়াচ্ছে সেই মেয়ের কথা ভাবতেছে। মানে আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছে করে না, তাই না? আরে আমি তো তোমার সাথে কত কথা বললাম, তুমি তো উত্তর না দিয়ে শুয়ে পড়লা। আমি যে অভিমান করছি সেটা বুঝছো তুমি? অভিমান ভাঙানোর করে চেষ্টা করছো? আচ্ছা বলো, কি নিয়ে অভিমান করছো? সত্যি করে বলো তো, তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে? কি ধরনের কথা বলো? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে? অবশ্যই আছে, কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি। আমাকে এখন আর তোমার ভালো লাগে না। তুমি আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো, অন্য মেয়েদের সাথে কথা বলো, না জানি কি করে বেড়াও। আখি, একদম উল্টা পাল্টা কথা বলো না তো। এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো, কোন মেয়ে এটা, কে আছে বলো? আমি যা বলার একবার বলে দিছি, এসব ফালতু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার সকালে অফিস আছে, আমি ঘুমাবো। গুড নাইট। বোমা বোমা বোমা, প্লিজ আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। একটু শোনো বোমা বোমা, শোনো তুমি কোথায় যাচ্ছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি। কি বলছো বাবা? তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? কারণ আপনার ছেলে আমাকে ধোকা দিয়েছে। আমাকে বিয়ে করে বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু বিয়ের পরে সে পুরোই চেঞ্জ। তার আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয় তার এখন আমাকে ভালোই লাগে। আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। আপনার ছেলে বদলে গেছে মা। এইরকম বদলে যাওয়া একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব? হ্যাঁ, আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য। আমি বদলে গেছি আমার পরিবারের জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য। মানে? আখি, তুমি সবসময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম, তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি। আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না? বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বস ছিল না, বাসা ভাড়া ছিল না, বউ ছিল না, এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না। আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি। তাই শুধু তোমাকে দেখতে চাইতাম, তোমার পিছন পিছন ঘুরতাম, তোমার জন্য পাগল হয়ে যেতাম। বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে, তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হলো না। কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ, তোমার ভরণ পোষণ, তোমার দায়িত্ব, তোমার থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব আমাকে দিতে হচ্ছে। আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয়, আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয়। আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার। আমার চাকরি আছে, সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় আখি। বসের মন জুগিয়ে চলতে হয়। তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে